الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا وقد ما تزال صدر أنظمة شاهد مدى ذل العلي جبر حضران مقرر محبين إمام دور دورانت থেকে আগত আমার স্নেহের মুরব্বিয়ানে کرام যুবক ভাইরা কুসিকে ছেলেরা সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের বাগানে নিস্তব্ধ নিরালায় বসার, আসার, নসিহত করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ পাকের শানে সমস্যা উচ্চ কণ্ঠে বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে রমজানের বিদায় লগ্নে জুমাতুল বিদা সামনে রেখে আমরা আলোচনা শুরু করেছি। আজকে জুমাতুল বিদা অর্থাৎ পবিত্র মাহে রমজানের আজকে বিদায় লগ্নে বিদায়ী জুমা। এই জুমা হতে পারে আপনার আমার জন্য চিরজীবনের শেষ জুমা। আর এইটা করে বসলে ভালো হয়, এইটা করে বসলেই ভালো হয়। ইবাদত ওই ইবাদত কবুল হয় যে ইবাদতের কথা খেয়াল করে যখন নামাজে দাঁড়াবে তখন সে নিজে নিজে নিয়ত করবে, আমার এই জীবনের শেষ নামাজ, আমি জীবনের শেষ নামাজে দাঁড়িয়ে গেলাম। জোরে বলুন সুবহান। আমি এই নামাজে দাঁড়ালাম, আমি আর কোথাও দাঁড়াই নাই, পৌঁছিরাতের উপরে দাঁড়িয়ে আছি। জোরে বলুন সুবহান। সামনে আমার মহান রব্বুল আলামিন, ইসরায়েলের মালিকুল মুবারক, আমার এই জীবনের শেষ নামাজ এইরকম মনে করে যদি কেউ নামাজ পড়তে পারে, ইবাদত করতে পারে, ওই ইবাদত আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সুতরাং ইবাদত করতে হবে জীবনের শেষ মনে করে, যে আমার মৃত্যু হয়ে যাবে, আমি বুঝি আর সামনে রক্ত পাচ্ছি না। তার কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল মাউতু কাসিম কুল্লু নাফসিন শারিকু, আল কবরু বাইতুল কুল্লু নাফসিন দাখিলু। সবার মতো শত শত ভাবেতে আসিছে, ভাবের রঙ করিয়া ভঙ্গ মাটিতে মিশিছে, বাকি থাকবে শুধু রহমান, অন্যদিকে তুমি মিথ্যা জানিবে বিশ্বপতি দান। কুল আলাইহা ফানিউ ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু পড়া হয়ে যাবে, একমাত্র আল্লাহই বাকি থাকবে। গঞ্জে দিয়েছেন কিনো মাঝে সমিনো আছে বা মাপরুকে সুপরি হাই রুহা খুশ করাই। জানার মাপরুকে আসমান মনের কাঁদতেছিল ভাইজান, তাদের পদশীল পৃথিবীতে নাই। তুমি আমি এই জগতে থাকতে পারবো না, পারবো? কবি বলছেন, কুঝা কারু কুঝা ফেরাউন, কুঝা নমরুদ সুধা মানি, কুঝা শওকতে শাহ, কুঝা বক্তে সুলাইমানি। কোথায় কারুন, কোথায় ফেরাউন, কোথায় নমরুদ? এত বড় সুলাইমান নবী হওয়া সত্ত্বেও তার পদশীল পৃথিবীতে নাই।
दुनियाए भूमर उसमें नहीं निवेदनी गरखरात मानदाय खोदा बगले दरवे शाकुरनी किदेगा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह كل نفس ذائقة الموت
মানুষকে এত ব্রিটিশ কেউ পৃথিবীতে দেয় না। সালাত সালাম গোলামা দুরূদ সালাম গোলামার প্রিয় নবী মুস্তাফা। তোমরা যদি যাও মদিনায়, তোমরা যদি যাও মদিনায়, ও সালাত সালাম গোলামা দুরূদ সালাম গোলামার প্রিয় নবী মুস্তাফা। তোমরা যদি যাও মদিনায়, তোমরা যদি যাও মদিনায়, মদিনার ওই ধুলাবালি চোখে মুসলমান খুলে যাবে পর্দা চোখের, খুলে যাবে পর্দা চোখের দেখবো নবী মুস্তাফা। তোমরা যদি যাও মদিনায়, তোমরা যদি যাও মদিনায়, বলুন সালাত সালাম গোলামার দুরূদ সালাম গোলামার প্রিয় নবী মুস্তাফা। তোমরা যদি যাও মদিনায়। যেহেতু জুমাতুল বিদা হতে পারে জীবনের শেষ বার, তাই আপনাদেরকে তিনজন মহিষী নারী, তিনজন জান্নাতি মহিলার আংশিক কিছু কিছু কথা বলি আপনাদেরকে আজকে শোনাতে চাই। প্রাণ ভরে শুনবেন, মন দিয়ে শুনবেন। মা বোনেরা আমার, যারা ঘরে বসে আছো আমার, তোমরা শুনে নাও, স্বামীকে যদি খুশি করা হয়, খুশি হয়ে যায় আমার আল্লাহ। জয় বলুন সুবহানাল্লাহ। তাই আমি আপনাদেরকে শোনাতে চাই সর্বপ্রথম খাদিজাতুল কুবরার কথা। এই বৃদ্ধা মহিলা আমার নবীর ঘরে এসে যে কষ্ট করেছে, ইসলামের খাতিরে যত সহজ সম্ভব সব ইসলামের পোশাকারে জমা করে দিয়েছে। জয় বলুন সুবহান। আমার নবী বলে, খাদিজা রে, তুমি তোমার তো মহিলা, তোমার চাকরি আমি করেছি, তোমার ব্যবসা বাণিজ্য আমি চাকরি তোমার ডিপার্টমেন্টে করেছি, আমার কিছু নাই রে খাদিজা। তুমি তো ঠেকার সম্পদের মালিক। আমি চাই খাদিজা তুমি আমার সঙ্গে মিলে যাবে। আমার কিছু নাই, তোমারও কিছু থাকতে পারবে না। খাদিজা তোর খবর থাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা এক বাক্যে মেনে নিলাম। আমার ইসলাম যত সম্পদ সব ইসলামের জন্য আমি দান করে দিলাম। আজকে থেকে আপনারও কিচ্ছু নাই, আমারও কিছু নাই, সবাই সম্পদ সব কিছু আমি দিয়ে দিলাম। জয় বলুন সুবহানাল্লাহ। আমার নবী খাদিজাতুল কুবরার কথা শুনে খুশি হয়ে গেলেন। খাদিজা রে, তোমার কথা আমি এত খুশি হয়েছি, জিন্দেগিতে এরকম কোনো আনন্দ আমি আজ পর্যন্ত পাই নাই। জয় বলুন সুবহানাল্লাহ। এই খাদিজাতুল কুবরা নবীজি যখন হেরা গুহায় গিয়ে ধ্যানে মগ্ন, এই বৃদ্ধ মহিলা খাবার দিয়া ওই হেরা গুহার মধ্যে তৈরি খাবার পৌঁছায় দিতেন। জয় বলুন সুবহানাল্লাহ।
অতএব আপনি যদি কিছু দিতেন আমি চাইতাম। আল্লাহ রাসূল বলে, খাদিজা রে, তুমি কিছু জীবনে চাও নাই, তোমার জানা আছে। তুমি চাও আমার সম্মান হবে, আমি তোমার সে কথাগুলি পূরণ করবো। বলুন সুবহানাল্লাহ। ইন্তেকালের আগ মুহূর্তে ডাক দেয়া পাই, আমি খাদিজা ইন্তেকালের পরে আপনার একটা জামা দিয়া আমাকে কাপড়ের কাপড় দিয়ে দিবে। আমার জীবনের প্রথম চাওয়া, আমি যদি ইন্তেকাল হয়ে যাই, আপনার একটি জামা, একটা কুর্তা, তার জুব্বা আমাকে দিয়ে কাপড়ের কাপড় দিয়ে শোয়াই দিবেন। শুধু তাই না, দ্বিতীয় আপনি যখন বিভিন্ন সফর থেকে বাড়িতে আসতেন, আপনার জুতা মোবারকের পায়ের নিচে ধুলা আমি একটি শিশিতে বলে বলে রেখেছি। সেই ধুলাগুলি আমি ইন্তেকালের পরে আপনার এই জুতা মোবারকের পায়ের নিচের বালি, এইটাই আমার জন্য সুরমা, এটা আপনি আমার ছোট মুখে লাগাই দিবেন। বলুন সুবহানাল্লাহ। শেষ আরেকটি আমরা, আমি যদি ইন্তেকাল হয়ে যাই, আমার আমি দিতে পারবো কেন? আমি খাদিজার ভয় হয়। আমি ইন্তেকালের পরে সবাইকে একটু পাঠাই দিয়ে আপনি একটু কবরের কাছে দাঁড়াইবেন, মনকে নাকি সোয়ালের জবাব দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর, আমি ইন্তেকালের পরে আমার জানাজা দিয়া যখন কবরে শোয়াইবেন, কবরে শোয়াইলে আপনি একটু দাঁড়াই থাকবেন। কোনকের নাকি সোয়ালের জবাব আসবে, প্রশ্নের জবাব আমি দিতে পারবো কিনা আমি খাদিজার ভয় হচ্ছে। আপনি সব সোয়ালের জবাবটা দিয়ে তারপরে বাড়িতে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল চোখের পানি ফালাইয়া পায়া, খাদিজা রে, এই তো তোমার জামা। বলে, হ্যাঁ, আমার জীবনে আর কিছু সওয়াব হবে না, তোমার আজ আমি কবুল করে নিলাম। খাদিজা বলে, ইন্তেকালের পরে গোসল করাইয়া কাপড়ের কাপড় রাসূলের জুব্বা পরাইয়া দিলেন, রাসূলের পা মোবারকের ধুলি করার চোখে লাগাইয়া দিলেন, কবরে রাইখা বলে, সাহেবরে তোমরা যাও, আমি একটু পরে আসতেছি। আমার নবী দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা, অপেক্ষা অপেক্ষা। এখনো কেন মনকে নাকি সোয়ালের জবাব আসে না? তিনি অস্থির হয়ে গেলেন, কখন আসবে, কখন? হঠাৎ করে জিবরিল আমিন এসে কয়, হুজুর, আপনার আর এখানে দাঁড়াইতে হবে না। এই খাদিজার মনকে নাকি সোয়ালের জবাব আমার আল্লাহ স্বয়ং দিছে, দিয়ে দিছে। খাদিজা যতদিন এই কবরে থাকবে, কোনকে নাকি সোয়ালের জন্য কোন ফেরেশতা কবরে ঢুকবে না। যা কিছু প্রয়োজন হয়েছে আমার আল্লাহ দিয়ে দিয়েছে। এই ছিল প্রিয়সী মহিলা খাদিজা, যিনি জান্নাতের একজন। তিনিও কিন্তু মৌতকে ভয় করেছে, কবরকে ভয় করেছে, সোয়ালকে ভয় করেছে। তোমার আমার কি হবে? এত ভাড়া তওবা করো, চোখের পানি হারাও। ও আমার মা বলে, খাদিজাতুল কুবরার মতো হওয়ার চেষ্টা করো। দুনিয়ার
ইন্তেকালের পরে এই কাজটা কিন্তু করো, তারপরে কবরে রাখো। সত্যিকারী তাকে ওইভাবে করা হলো। যখন মার্কেটে ঘুরাইতে শুরু করলো, হঠাৎ করে দেখা যায় কাপড়ের ভাগ থেকে ডান হাতে এরকম টান করে আছে। জয় বলুন সুবহান। হাত জায়গায় মনে হচ্ছে যেন কিছু চাচ্ছে। জয় বলুন সুবহানাল্লাহ। এক একজনের এক এক মন্তব্য আছে না ভাই? এখানে সবার মন্তব্য কি এক হবে? কেউ কয় এখনো ট্যাক্স চায়, এত শাহজাহানের বাদশা আল্লাহ করে দিয়েছেন খাজনা আদায় করতেন, এখনো তার সেই অভ্যাস যায় নাই, মরার পরেও সে এখনো খাজনা চাচ্ছে, ট্যাক্স চাচ্ছে। এক একজনের এক এক মন্তব্য। এক আল্লাহ বিধবা মহিলা সে কয় পাগলেরা তুমি এখন আর ট্যাক্স চায় না, তোরা বোঝে না তোরা কি চায়। সে কি চায় তোরা কি জানোস? বলে না তো। উনি বলতেছে সেকান্দারা শাহানুমি জাহানা লেখা ভরা নামি হাতে কিয়া সারা জমি আখের দিয়ে খালি হাতে। আমি শাহ সেকান্দার বাদশা, সারা জাহানের বাদশা ছিলেন, তারা পৃথিবীর বাদশা যদি করেছে আল্লাহ করে দিয়েছিলেন। আমি ইন্তেকালের পরে কিছু নিতে পারলাম না, খালি হাতে কবরে চলে গেলাম। তাই এখনো সময় আছে। এই জন্য ধর বলছে ধৈর্য দেয় তোর গাঠুরি, ঘুরতে গিয়া আত্ম থাকতে কি করলি? এখনো সময় আছে রে বাবা, ফিরে আসো, তওবা করো, একটু জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু তোমার বলতে পারি না, ভুলিনি ভুলবো না বলতে পারি না, ভুলিনি ভুলবো না বলতে পারি না, সব বলিব কিন্তু নবী বলতে পারি না। কি বলতে পারি? আমার নবীকে আপনি বলছেন, আমার নবী আমাদের অন্তরে আছে। আসল যখন দেশ ছাড়া হয়ে গেল, 18 বছরের মধ্যে যখন পরীক্ষায় তিনি উত্তীর্ণ হবেন না, 18 বছরের শেষ পর্যায়ে আমরা এখন তাকে ক্ষমা করে দিবে ভাব। একদিনে এরকম শেষ দিকে জীবনের তো সব শেষ হয়ে গেল, শরীরে তো কিছু নাই, আমার আল্লাহ কি পরীক্ষা করে জানি না, শরীরে তো বস্তু নাই, সব তো কিরায় খেয়ে ফেলেছে, পোকায় খেয়ে ফেলেছে রে বিবিরা, শরীরে পুরুষ দিয়া জর্জরিত, আমি লড়তে তো পারি না, তুমি যেদিকে লাগাও সেদিকেই চলি, আমার কোনো ক্ষমতা নাই, ইন্তেকাল অবস্থা, মুমূর্ষু অবস্থা, বিবিরা রে, এই পোকের কামড়ে তো ঘুমাতে পারি না, তুমি যদি একদিন একটা ভিজাইয়া ওইদের সাথে কিছু পোক যদি তুমি ভাড়াই দিতে পারো শরীর থেকে, একটু শান্তি পেত। আমি যদি একটু শান্তি পেতাম নি, একটি ন্যাকড়া দিয়ে শরীর একটু পুষে দাও, বুকে কামড়াইতেছে, এখনো অল্প কিছু
রয়েছে সবকে তছনছ করে দিয়েছে। বিবি রহিমা একটু মুছে দাও। চক্ষু বুঝে আছে। বিবি রহিমা চিন্তা করে দুনিয়ার কোন নেকড়া দিয়া যদি আমি এই শরীরে যদি মোছা শুরু করে দেই, এই নেকড়ার সাথে অবশ্যই রক্ত এসে যাবে। কারণ শরীরের যে অবস্থা, দুনিয়ার কোন নেকড়া ব্যবহার করার ক্ষমতা নাই। তাই বিবি রহিমা চিন্তা করলেন, আমি আমার সুন্দর নেকড়া দিয়া সুন্দর করে বসে দেই। কিতাবে লেখে বিবি রহিমার জিহ্বাটা বের করে আইয়ুব আলাইহিস সালামের আপাদমস্তক মাথা হতে পা পর্যন্ত আস্তে আস্তে করে জিহ্বা দিয়া কষতে আরম্ভ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উষ্ণ গরম জিহ্বা কি উষ্ণ গরম গরম গরম। ওই ব্যথার উপরে যখন জিহ্বা নামক নেকড়া দিয়া বসতেছিলেন রে বাজান, আইয়ুব আলাইহিস সালাম 18 বছরের মধ্যে ঘুমাইতে পারে নাই রে বাজান। আল্লাহর কত বড় পরীক্ষা ছিল সেটা। আইয়ুব আলাইহিস সালাম ওই দিন মনে বাবাতে খুব পড়ে গেছে। যতক্ষণ পর্যন্ত জিহ্বা নামক নেকড়া দিয়ে বসতেছিলেন ততক্ষণ ঘুমিয়ে আছে। হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। রহিমা, এত সুন্দর নেকড়া তুমি কোথায় পাইলা? 18 বছরের মধ্যে ঘুমাইতে পারি না, একটু আরামে ঘুমাইছি রে। রহিমা, ও বিবি, এত সুন্দর নেকড়া তুমি কোথায় পাইছো? আমার স্বামী রে, দুনিয়ার কোন নেকড়া দিয়ে আমি মুছি নাই, এটা আমার জিহ্বা নামক নেকড়া। যদি ওই চামড়া শরীরে এই নেকড়া দিয়ে মুছতাম সর্বনাশ হয়ে যাইতো। আমি চিন্তা করলাম আমার জিহ্বাটাই সুন্দর, তার জন্য পৌঁছাচ্য হবে, তাই আমি মুছতেছিলাম। বিবি রহিমা, তোমাকে জান্নাতে না নিয়ে আমি জান্নাতে যাব না। এ হলো মহিলার বাজার। যাদের কথা বলতেছি তারা কেউ কিন্তু বেঁচে নাই আছে। সবাই জানতে জায়গায় ঘুমিয়ে আছে। সময় মতো উঠবে, সেদিন বুঝতে পারবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শাস্ত্রী মহিলার কথা বলতে চাই। শাকে ওমর হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী উম্মে সুলাইম। জাবের রাদিয়াল্লাহু তাআলা রাসূলের বিশিষ্ট সাহাবী। খন্দকের যুদ্ধ যখন খনন করতেছিলেন, পাথর বেঁধে খনন করতেছিলেন, খাওয়ার বড় সংকট ছিল, বড় কষ্ট ছিল। 2 দিন 3 দিন 5 দিন পর্যন্ত না খেয়ে আছে, শুধু পানি ছাড়া আর কিছু নাই। খন্দক খনন করতেছে হাজার সাহাবী। জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি ভাবলেন দেখি আমার বাড়ি কিছু আছে কিনা, দৌড়ে বাড়ি চলে গেলেন। উম্মে সালামকে ডাক দিয়ে কয় যে হো উম্মে সুলাইম, ঘরে কি কিছু আছে? কয় এক শাক আছে। এক শাক মানে 4 কেজি আন্দাজ। কেজি চাই আটা, আর একটি হলো দুম্বা অথবা একটি বকরি। কিতাবে তাফসীরে বিভিন্ন কায়দায় লেখে, বকরিও বলে, তারপরে ভেড়াও বলে। তো এই ভেড়া বা বকরি মাত্র একটা আছে, 600 টাকারে। ঠিক আছে, আমি আমার নবীর দাওয়াত করি, এইগুলি ফাঁকা তাড়াতাড়ি ধরা বকরি জবাই করে দেই।
সুবহান। ধরো বকরি জবাই করে তারপরে গিয়ে দাওয়াত করি, জোরে বলুন সুবহানাল্লাহ। এই 4 কেজি আটা রুটি তৈরি করবে আর এই বকরিটা রান্না করে যতটুকু সম্ভব আমার নবীর কানে কানে বলবে 2-4 জন সাহাবী নিয়ে যাবে, তাদেরকে খাওয়া। আমার নবীর কষ্ট সহ্য করতে পারছি না, আমার নবী অনেক কষ্ট করতেছে, এই খন্দকে খনন করতে গিয়ে পেটে পাথর বেঁধেছে খাবারের পরিবর্তে, জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মে সালাম বাচ্চা শুন, বকরিটা জবা হয়ে গেছে, তুমি তৈরি করবে, আমি ময়দানে গিয়ে দাওয়াত দিচ্ছি। খন্দকে চলে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনারা মুসলিমের কয়েকজন সাহাবীকে নিয়ে আপনি আজকে আমার বাড়িতে দাসী বাঁধবেন। সামান্য রুটি, সামান্য কিছু আটা রয়েছে, একটা বকরি জবা হয়েছে, আপনি একটু তাড়াতাড়ি করে চলে আসবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী জাবেরের দাওয়াত পাইয়া জাবেরকে সামনে উপস্থিত করাইয়া কয়, খন্দকবাসী যারা খনন করতে তোমাদের সকলের দাওয়াত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আজকে আমাদের সবাইকে দাওয়াত করেছে। আমার নবী রাহমাতুল আলামিন একজন সাহাবী যদি বাকি থাকে তাদেরকে খন্দকে রাইখা আমার নবী খেতে যাবে, এই পেটুক তো আমার নবী নয়, ঠিক কিনা? আমার নবী 1000 সাহাবীদেরকে দাওয়াত দিয়ে দিলেন। আমার নবীর কথা শুনে গলা শুকায় গেছে যাবেন, মানিকটা কাছে থাকবে না, আমার নবী আজ করতে পারবে যাবে। চিন্তা করো না, তুমি খামিনা তৈরি করো, রুটি দেবে আমি আসার পরে, আর বকরি রান্না করে ডেক্সিতে রেখে দিবে, ঢাকনা দিয়ে। আমি না আসা পর্যন্ত কোনো ব্যবস্থা হবে না, আমি আসতেছি, তুমি চলে যাও। জাবের আবার চলে গেল। ওই যে বকরি জবাই করেছে, ওই বকরি জবাই করতে গিয়ে জাবেরের 2টি সন্তান ছিল। তাফসীরের মধ্যে আছে এই জাবেরের 2টি সন্তান, বড় ভাই ছোট ভাইকে বলে, আয় দেখি তো কি সুন্দর ভাবে আপনার ওই বকরি জবাই করেছে, মেলা জবাই করেছে, দেখি জবাই কি মজা, তোমাকে জবাই করবো। ছোট ভাই শুনে বলল, তাফসীরে লেখে বড় ভাই জবাই করেছে। জাবেরের স্ত্রী তার ভাইয়া যখন দৌড়াচ্ছে, দোতলার ছাদে দৌড় দিয়ে ছেলে বড় দৌড়টা মার ভয়তে ছাদ থেকে পড়ে না শহীদ। কিন্তু বাড়িতে আসবে কে? মেহমান আসবে কে? আসমানের নিচে জমিনের উপরে এত সুন্দর মেহমান পৃথিবীতে আর দ্বিতীয় নাই। আছে? আছে? আমার নবীকে দাওয়াত দিন দৌড়ে বাড়িতে গেলেন। এখানে কে জানে পাওয়া যায়, কয়েকটা হাদিস দেখেছি, হাদিসে পাওয়া যায় জাবেরের স্ত্রী জাবেরকে কোনো সম্পত্তি দেয় নাই, 2টি সন্তান শহীদ। একজন জবাই, একজন ছাদ থেকে পয়লা, দুজন কি ছোট মাসুম শহীদ। তাদেরকে ঘরের মধ্যে ঢুকাইয়া একটা কাপড় দিয়ে ঢেকে রাখছে, স্বামীকে পর্যন্ত বলে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার স্বামীকে যদি বলে অস্থির হয়ে যাবে, পাগল করা হয়ে যাবে, আমার নবী আয়েশা কষ্ট পাবে। এই মেহমান আয়েশা যদি ফেরত যায়, এর চাইতে কষ্ট আর দুনিয়ায় কিছু থাকবে না। সন্তান হারাইছি, সন্তান পাবো, কিন্তু নবী যদি বেজার হয়ে যায়, এই জন্য স্ত্রীকেও খবর জানায় নাই। কেমন মহিলা, খবর জানায় নাই। আমার নবী আসলেন, সঙ্গে করে দিচ্ছি, যেহেতু সময় এসে আসার পরক্ষণে খাওয়া দাওয়া সকল সাহাবীদের শেষ হয়ে গেছে। আমার নবী একটু থুতু মোবারক লাগাই দিয়েছেন রুটির মধ্যে এবং গোশতের মধ্যে, থুতু মোবারক লাগাই দিয়েছে, যার বরকতে 1000 সাহাবীরা পেট পুড়ে খাইয়া গেছে। ওই জায়গায় রুটি জায়গায়, জায়গার গোশত জায়গায়, চলে বলুন
সুবহানাল্লাহ। আমি যে কথা বলতে চাচ্ছিলাম যে আমার নবী জাবেরকে নিয়ে শ্বাস মুহূর্তে খেতে পারল, সবাই খেয়ে চলে গেছে, বাকি জাবের আমার নবী, জাবেরের স্ত্রী, হয়তোবা মহিলারা বাকি। আমার নবী যখন খেতে পারলেন, লোকমা ধরছি, তাড়াতাড়ি উঠে গেছে, লোকমা ধরে ভাই যাবে, তোমার কি ছেলে সন্তান নাই? হয়তো দুটি সন্তান আছে, তাড়াতাড়ি ডাক দাও, তাদেরকে না নিয়ে আমি নবী কোনদিন খাদ্য খেতে পারি না। আমি খাদ্য খেতে এই বলতে পারি না, কোথায় তোমার ছেলেদেরকে ডাক দাও। আমার স্ত্রী আমার সন্তানেরা কোথায়? আমি যতক্ষণ খেয়াল করি না কোথায়, স্বামী ধৈর্য ধারণ করো, দেখে যাও ওরা তো এই জায়গায় শহীদ। নবীর কাছে বলো না মেহমান খায় নাই, বলো আপনি খান, তারা খেয়াতে আছে, তাকে খবর জানাইও না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন মহিলা যাবেন না, হুজুর খান, তারা খেয়াতে গেছে, হবে না, তাদেরকে না নিয়ে খাওয়া যাবে না। না করে এখন পারি না, আপনি আবার কেমন কি করেন না করেন, আমার দুটি সন্তান জবে নকল করতে গিয়ে, যে ভক্তি জব করেছি নকল করতে গিয়া একজনের আরেকজনের ব্যাগ থেকে ছোট ভাই জব হয়ে গেছে, আর বড় ছেলেটা ছাদের উপর থেকে পড়ে শহীদ হয়ে গেছে, তরুণ শহীদ। আমার নবীরা চলো কোন জায়গায় নিয়ে যখন জবা করে দেয়, ছেলেদের নাম সাথে সাথে তারা দাঁড়িয়ে যায়। ছেলে দুইটাকে নিয়ে আমার নবী জাবেরকে নিয়ে খেতে বসলেন। সুবহানাল্লাহ। এই ছিল মহিলার তাণ্ডব। এইরকম যদি মহিলা হয়, সেই ঘর হয় জান্নাতি ঘর। আমরা এই কথাগুলি শুধু শুধু আমল করব, ঠিক কিনা? ঠিক। আমাদের জিন্দেগিতে আমল করার চেষ্টা করবো। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।